আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পার্টস অফ স্পিচ মাস্টার কোর্সে। সাথে আছি আমি মোহাম্মদ মিনহার মিয়ান, অফিসার জনতা ব্যাংক পিএলসি। এই কোর্সটি যাদের জন্য উপযোগী, স্কুল কলেজের ছাত্রছাত্রী, অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণকারী, সরকারি বেসরকারি চাকরি প্রত্যাশী, ইংরেজি শিখতে আগ্রহী যে কেউ এই কোর্সটি করতে পারেন। তো পার্টস অফ স্পিচ শেখার আগে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ এর গুরুত্ব। ভাষার মৌলিক কাঠামো বুঝতে পারা। একটি বাক্যে কিভাবে কাজ করে তার মূল কাঠামোটি পার্টস অফ স্পিচ নির্ধারণ করে। ভাষা শিক্ষকের মতো আপনি প্রতিটি শব্দকে তার ভূমিকা অনুযায়ী চিহ্নিত করতে শিখবেন। যেমন কর্তা, ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ। ইংরেজিতে সাবজেক্ট, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো বিল্ডিং ব্লক নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি হলো ভাষার মৌলিক বিল্ডিং ব্লক। এই ব্লকগুলোই সঠিক স্থানে স্থাপন না করলে অর্থপূর্ণ বাক্য তৈরি হয় না। এজন্য পার্টস অফ স্পিচ আ বিল্ডিং ব্লকের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আমরা ইংরেজিতে বাক্য গঠন করি। এই বাক্য গঠন শেখা শেখায় যে একটি নাউনের সাথে কিভাবে একটি ভার্বের সম্পর্ক স্থাপন করতে হয় এবং অ্যাডজেক্টিভ কোথায় বসবে। আচ্ছা। ব্যর্থতা পরিহার ও অর্থের স্পষ্টতা। ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যা বাক্যে তাদের ব্যবহারের উপর ভিত্তি করে একাধিক ভূমিকা পালন করতে পারে। পার্টস অফ স্পিচ এর জ্ঞান আপনাকে এই ব্যর্থতা দূর করতে সাহায্য করে। আচ্ছা, আমরা এখানে দেখি একটি উদাহরণ দেওয়া আছে। ফার্স্ট, ফার্স্ট অর্থ আমরা সবাই জানি দ্রুত। এটি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন দেখেন কি বসে, "She drives a fast car" এখানে ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। ঠিক এই ফার্স্ট আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। "টাকা runs fast" আচ্ছা, আবার ২য় আ ইয়েতে এক্সাম্পলটি দেখি। ওয়াটার, ওয়াটার নাউন হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, যখন ওয়াটার নাউন হিসেবে ব্যবহার হয় তখন "We need water" আবার ওয়াটার যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন "প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস" চারা গাছগুলোকে দয়া করে পানি দাও। তো দেখাই যাচ্ছে যে আ স্থান ভেদে একই শব্দের ভিন্ন, ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে। কাজেই আমরা যদি পার্টস অফ স্পিচ এর সঠিক ব্যবহার শিখতে পারি তাহলেই কেবল আমরা এভাবে সঠিক স্থানে বা উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দটি ব্যবহার করতে পারবো। সঠিক পার্টস অফ স্পিচ চিহ্নিত করার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন বক্তা ঠিক কি বোঝাতে চাইছেন। এটি না হলে আমাদের বাক্যে অনেক বেশি ভুল হবে। আচ্ছা। পার্টস অফ স্পিচ এর গুরুত্বের মধ্যে আরো একটি গুরুত্ব হলো নির্ভুল ব্যাকরণ ও উন্নত লিখন শৈলী। ব্যাকরণগত ভুল এড়াতে পার্টস অফ স্পিচ এর জ্ঞান অপরিহার্য। এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এটি সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্সের ব্যবহার এবং বাক্যটিকে সাবলীল ও উন্নত করতে সাহায্য করে। গ্রামার এগ্রিমেন্ট, নাউনের সংখ্যা সিঙ্গুলার বা প্লুরাল অনুযায়ী ভার্ব এর রূপ গো, গজ পরিবর্তন হয়। অর্থাৎ কখন আমরা আ ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ করব বা কখন এস বা ইএস যোগ করব না সেটি আমরা বুঝতে পারি এই পার্টস অফ স্পিচ এর মাধ্যমে। প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট এর মধ্যে মিল বজায় রাখার জন্য পার্টস অফ স্পিচ জানা আবশ্যক। শৈলীর বৈচিত্র্য।
উন্নত লিখন শৈলীতে একই ধরনের বাক্যে পুনরাবৃত্তি এড়ানো হয়। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কনজাংশন এর কার্যকর ব্যবহার আপনার লেখাকে আরো তথ্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আহ, ব্যাকরণ সঠিকভাবে সহিশুদ্ধভাবে লেখার ক্ষেত্রে আমাদের পার্টস অফ স্পিচের গুরুত্ব অপরিসীম। আর আমাদের লেখাকে আ অন অনেক বেশি উন্নত মানের করতে এবং বোধগম্য করতে পার্টস অফ স্পিচ অপরিহার্য। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। এসএসসি, এইচএসসি, বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে পার্টস অফ স্পিচ থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে এবং আমাদের এখানেই অনেক বেশি ভুল হয়ে থাকে। তো কিরকম প্রশ্ন আসে? এরর কারেকশন, ভুল সংশোধন। এই বিভাগগুলিতে প্রায়শই ভুলভাবে ব্যবহৃত পার্টস অফ স্পিচ দেওয়া থাকে। যেমন যেখানে নাউন দরকার সেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এটি খুঁজে বের করতে হয় এবং সঠিক বাক্যটি আ সেটিতে আমাদের টিক দিতে হয়। সেন্টেন্স কমপ্লিশন ও ট্রান্সফরমেশন। বাক্যের শূন্যস্থান পূরণ বা বাক্য রূপান্তর যেমন সিম্পল টু কমপ্লেক্স, সঠিক কনজাংশন, প্রিপোজিশন বা নন ফাইনাল ভার্বের ব্যবহার করার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। এছাড়া নানান ধরনের প্রশ্ন এসে থাকে। সুতরাং পার্টস অফ স্পিচের গুরুত্ব অপরিসীম। আ আমরা এই সিরিজ ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের একদম আ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আ দেখবেন কি ম্যাজিক নিয়ে আসছি আমরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ। সালাম আলাইকুম।